আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 অনুশ্রেণী 2.2 এবং পর্ব 4। এখানে অনুশ্রেণী বইয়ের 41 নং পৃষ্ঠার 15 নম্বর এবং 16 নম্বর অঙ্কটা করব। তাহলে আমরা প্রশ্নটা দেখি 15 নম্বর অঙ্কটা কি বলেছে। তো এখানে দেওয়া আছে, কথাটা আমরা আগে লিখে নিই। ফাংশন অফ লিখে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 2x প্লাস 1 2x মাইনাস 1, এটা দেওয়া আছে। তাহলে ফাংশন অফ এক্স সমান এটা দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছে? ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1, ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1, এই মানটুকু বের করতে বলছে। তাহলে আমরা বিভিন্ন পদ্ধতিতে ওই মানটা আগে আমরা বের করে নেব। যেহেতু এখানে x দেওয়া আছে আর বের করতে বলছে 1/x স্কোয়ার মান, তাহলে x এর জায়গায় আমরা 1/x স্কোয়ার দেব। তাহলে ফাংশন অফ 1/x স্কোয়ার লিখলাম। তাহলে x এর জায়গায় 1/x স্কোয়ার লিখলাম। তাহলে এখানেও আমরা কি করব? x এর জায়গায় 1/x স্কোয়ার লিখব। এর আগে আমরা করছি যে x এর পরিবর্তে 2 লিখলে x এর জায়গায় 2 হয়। ঠিক এখানে x এর জায়গায় 1/x স্কোয়ার লিখলে x এর জায়গায় 1/x স্কোয়ার হবে। আর এটা আমার দরকার হবে। ওই প্রশ্ন দেখো, ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 এর মান বের করতে বলছে, এই জন্য আমরা এটাকে বের করে নেব। এখন আবার একটু ভালো করে খেয়াল করো, এটা যদি আমি গুণ করে দেই, এই যে 2টা আছে, এই 2টা উপরের সাথে গুণ হবে। তো 2 এর সাথে 1 যদি গুণ করি তাহলে 2 হবে, আর x স্কয়ারটা নিচে প্লাস 1। এখানে 2টা গুণন হবে উপরের সাথে, তাহলে 2 আর নিচে হলো x স্কয়ার মাইনাস 1। দেখো এটা বুঝছো কিনা? আবার বলতেছি, ফাংশন অফ x সমান এত দেওয়া আছে, তাহলে x এর পরিবর্তে আমি কি লিখলাম? 1/x স্কয়ার। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/x স্কয়ার হবে। তাহলে এ করার পরে এখন লিখলাম, এই 2টা গুণ করব। গুণ সাধারণত উপরের সাথে উপরে হয়, তাহলে 2টা উপরে 1 উপরে, তাহলে 2 আর 1 গুণ করলে 2, আর নিচে আছে x স্কয়ার, নিচেরটা ঠিক তাই। এখন যে জিনিসটা দরকার, দেখো ওখানে বলতেছে ফাংশন অফ x স্কয়ারের সাথে প্লাস 1, ফাংশন অফ x স্কয়ারের সাথে মাইনাস 1 দেওয়া আছে, ওই মানটা বের করতে বলছে। এই মানটা আমরা কিভাবে বের করব তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। ধরলাম a/b আছে, a/b যদি থাকে, এটার যোজন বিয়োজন কিভাবে করব? যোজন বিয়োজন। তাহলে এটার যোজন বিয়োজন যদি করতে চাই তাহলে লিখতে হবে কি? উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। এটাকে বলা হয় যোজন, এটাকে বলা হয় বিয়োজন। তো ভালো করে খেয়াল করো যে উপরেরটা কিন্তু সবসময় প্রথমে। তাহলে সূত্রটা কি? উপরেরটা যোগ নিচেরটা, এবং নিচে কি হবে? উপরেরটা বিয়োগ নিচেরটা, মানে উপরেরটা সবসময় প্রথম হবে। এটাকে বলা হয় যোজন বিয়োজন। কি বলো? যোজন বিয়োজন। উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। ঠিক এরকম ভাবে এই অঙ্কটা আমাকে করতে হবে। এখন খেয়াল করো এখানে যে ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1 নাই, তাহলে মনে মনে কিন্তু নিচে একটা 1 আছে। যে কোনো সংখ্যায় আমি লিখি, নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে এটা আমি যোজন বিয়োজন করব। তাহলে উপরে আছে আমার ফাংশন অফ 1/x স্কয়ার, নিচে আছে 1, তাহলে উপরেরটা যোগ নিচেরটা। আবার এখানে লিখি ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 1। দেখো উপরেরটা যোগ, মনে মনে 1 আছে, নিচেরটা আবার উপরেরটা বিয়োগ নিচেরটা। কথাটা বুঝছো?
উপরেরটা এই যে উপরের নিচে মনে মনে কি আছে 1, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। এটা হলো যোজন বিয়োজন করার নিয়ম। তাহলে কি এটা করলাম কেন? এই যে বইয়ের মধ্যে ওরকম দেওয়া আছে, তাহলে ওই ফরম্যাটটা কিন্তু এখানে চলে আসছে। এখন বাকি এখানে যে মান আসে ওই মানটাই হবে এটার উত্তর। আমার তো এটারই মান বের করতে বলছে, তো এই পাশে মানটা অটোমেটিক চলে আসছে, আর ওটা হবে তার উত্তর। এখন আমরা কি করব, এখানেও যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করার নিয়ম কি? উপরেরটা তো আমরা লিখলাম, তাহলে উপরেরটা এই যে উপরেরটা লিখলাম যোগ এই নিচেরটা, তাহলে 2/x² মাইনাস 1। তাহলে উপরেরটা যোগ এই নিচেরটা, আবার কি লিখবো, এই যে উপরেরটা বিয়োগ, যখন বিয়োগ দিব তখন এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। নিচেরটা লিখবো কিন্তু চিহ্ন পরিবর্তন করে কি লিখবো, 2/x² প্লাস 1। তাহলে এখানে উপরেরটা লিখলাম যোগ এই নিচেরটা, এই উপরেরটা লিখলাম বিয়োগ নিচেরটা। বিয়োগ যখন করব প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। এখন আমি উপরটুকু মুছে দিই। এখন দেখি কত হয়। এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস, তার মানে 1 আর 1 কেটে যায়। আর এই 2/x² 2/x² কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমি লিখতে পারি 2/x² আছে দুইটা। কি আছে? মানে 2/x² কে যদি একটা ফল ধরো, একটা আম ধরো, এখানে একটা আম, এখানে একটা আম, তাহলে কয়টা আম হইলো? দুইটা আম। 2/x² একটা ফল ধরো, তাহলে একটা ফল, এই একটা ফল, তাহলে কয়টা ফল হইলো? দুইটা, দুইটা ফল। আর নিচে দেখো এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা কিন্তু কেটে যায়, 1 প্লাস 1 প্লাস, তাহলে নিচে একটা 2 হয়। এই একটা 2 উপরে, একটা 2 নিচে, এটা কাটা। এইভাবে কাটা যাবে না, উপরে নিচে কাটতে হবে। তাহলে বাকি থাকলো শুধু 2/x²। 2 এটাই হলো তোমার উত্তর। আর এইটুকুর মানই হচ্ছে এটা। ধন্যবাদ সবাইকে এই 15 নম্বর অঙ্ক দেখার জন্য। এখন আমরা যাব 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে কি g of x সমান দেওয়া আছে কি 1 প্লাস x² x⁴ নিচে হলো x²। হ্যাঁ, এটুকু দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে যে প্রমাণ করো যে 1/x² এটা এবং এটা সমান, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা কি করব, আগে এটা বের করে নিব, এটার মান বের করব আলাদা করে, এটার মান বের করব আলাদা করে। যদি দুটো সমান হয় তাহলে প্রমাণিত, তাই তো? হ্যাঁ, দেখানো হলো, তাহলে দেখানো হলো। এই জন্য এইখান থেকে প্রথমে আমি এই মানটা বের করব, আবার এই মানটা বের করব। এখন এই মানটা আমরা আগে বের করি। তাহলে g of x আছে, তাহলে g of লিখলাম, x এর জায়গায় লিখব 1/x²। এই যে প্রথমটা বইয়ের দেওয়া আছে না, এটা এই মানটা বের করব। তাহলে x এর জায়গায় কি লিখব 1/x²। তাহলে এখানেও ঠিক তাই হবে, যেখানে যেখানে x আছে সেখানে x এর পরিবর্তে 1/x² লিখব। তাহলে এখানে 1। এখন দেখো স্কয়ারটা মনে করো নাই, তাহলে x এর পরিবর্তে আমি কি দিব 1/x²। এই যে যেহেতু স্কয়ার আছে ব্র্যাকেটের উপরে হবে স্কয়ার। আমি তো শুধু x এর জায়গায় x² বলছি, x² এর পরিবর্তে না, তাহলে x এর জায়গায় 1/x²। এই জন্য x এর জায়গায় 1/x², আর এই স্কয়ারটা উপরে হবে। তাহলে এখানে কি হবে, x এর জায়গায় 1/x² লিখলাম,
পাওয়ার আছে 4, এখানে x এর জায়গায় 1/x² লিখলাম, কিন্তু পাওয়ার আছে কত 2, এই 2টা উপরে হবে। দেখো বুঝলা কিনা? তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/x², এখানে লিখছি। এখন আমরা একটু হিসাব করি কত আসলো। 1 প্লাস স্কোয়ারটা 1 এর উপর হলে 1, x² এর উপর যদি হয় তাহলে x⁴, এখানে 1 আর x⁴ এর উপর যদি 4 হয় x⁸, 4 দুগুণে 8, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়। আর এখানে কি লিখবো 1/x⁴, এটা। এখন এটা হলো, এখন কি করব, এই উপরে আমরা লসাগু করব, নিচেরটাও থেকে যাবে। তাহলে আমরা উপরে একটু লসাগু করি। যদি উপরেরটা আমরা লসাগু করি তাহলে একটা দাগ দিব, এখানে একটা, দুইটা, তিনটা লসাগু হবে x⁸, সবচেয়ে বড় হলো এটা। তাহলে 1 এর সাথে যদি গুণ করি তাহলে লসাগু হলো এটা, তাহলে একটা সংখ্যা থাকলে ডাইরেক্ট হবে x⁸ প্লাস x⁴ দিয়ে যদি x⁸ কে ভাগ করি তাহলে x⁴ হবে, 1 এর সাথে গুণ করলে x⁴ প্লাস x⁴ দিয়ে যদি x⁴ কে ভাগ করি 1 হবে, তাহলে এটা লিখলাম 1, আর নিচে যা আছে তাই। আচ্ছা, আবার এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি, আলাদা করে লিখে বুঝিয়ে দিই। এটাকে আমরা কিন্তু লসাগু করলাম, এই যে এখন যেটা করছে এটা x⁴, মানে 4টা x গুণন, এখানে 8টা x গুণন আছে, তাহলে আমরা লসাগু লিখবো x⁸। এখন দেখো এখানে এক সংখ্যার সাথে ডাইরেক্ট গুণন হয়, তার মানে x⁸ হয়ে যায়। আর এখানে 4টা x দিয়ে যে 8টা x কে ভাগ করি, 4টা কেটে যাবে আর 4টা রয়ে যাবে, তার মানে x⁴ রয়ে গেল। এটা দিয়ে এটা ভাগ করলে একই রকম সংখ্যা 1 হবে, 1 দিয়ে 1 গুণ করলে 1 হবে। এই জিনিসটা আমি এখানে লিখলাম। এখন খেয়াল করো, এটা মূল দাগ, বড় যে দাগটা মূল দাগ, সমান চিহ্ন বরাবর যে দাগটা, এটাকে বলা হয় মূল দাগ। উপর অংশটুকু আমরা লিখি x⁸, x⁴ প্লাস 1, নিচে হবে x⁸। মূল দাগের নিচের অংশ যেটা আছে এটাকে গুণন চিহ্ন দিলে এটা কি হয়, উল্টে যায়। তাহলে x⁴ উপরে গেল, নিচে হলো 1। এই জিনিসটা দেখো, এই দাগ আছে না, উপরে এটা, নিচে এটা, এটা যাবে উপরে আর এটা যাবে নিচে। কখন? যদি আমরা গুণন চিহ্ন দিই, কারণ এটা ভাগ আছে, এটাকে গুণন করতে গেলে এই অংশটা উল্টে যায়, এটাই নিয়ম। এখন এই x⁴ দিয়ে যেটা কাটি, তাহলে এখানে হবে x⁴। তাহলে এখন দেখি কি পাওয়া গেল। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, 1 প্লাস x⁴ প্লাস x⁴, একটু সাজিয়ে লিখলাম, এটা আগে লিখলাম, এটা পরে, এটা পরে, আর নিচে x⁴। তাহলে এটা কার মান? g(1/x²) এর মান, g(1/), এখানে লাস্টের লাইনটা আমি লিখতে পারি g(1/x²) মান হলো এটা। এখন আমরা আরেকটা মান বের করব, যদি দুইটা সমান হয় তাহলে প্রমাণিত। তাহলে আরেকটা মান আমরা কিভাবে বের করব? লিখব আবার g(x) সমান দেওয়া ছিল 1 প্লাস x², x⁴, আর নিচে হলো x²। তাহলে এটা পরিবর্তে আমি লিখব g(x²). এখন দেখি কত আসে। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে কি হবে, x²। তাহলে x² লিখব, s² লিখব, x² লিখব, উপরে লিখব 4, x² লিখব, উপরে লিখব x²। আগের মতোই কথাটা বুঝছো হয়তো।
এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার লিখলাম আর এই স্কোয়ারটা উপরে দিলাম, এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার লিখলাম আর এই 4টা উপরে দিলাম, এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার লিখলাম আর এই স্কোয়ারটা উপরে দিলাম। এখন হিসাব করো কত হয়, পাওয়ার উপর পাওয়ার থেকে গুণন হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে হবে 4 দুগুণে 8, এখানে হবে এক্স টু দি পাওয়ার 4। এখন খেয়াল করো জি অফ 1/x স্কোয়ার মান তো এটাই আসছিল আর জি অফ এক্স স্কোয়ার মানও এটা আসলো, তাহলে আমরা লিখতে পারি সুতরাং জি অফ 1/x স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার, দুটা কি হয়, দুটা সমান, কাজে এটা আমি লিখতে পারি শুট। তো এইভাবে অঙ্কটা যদি আমি বারে বারে একটু দেখি এবং বারে বারে করি তাহলে অঙ্কটা অনেক আয়ত্তে চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে আজকের এই পর্ব দেখার জন্য। তো এই চ্যাপ্টারের পর্ব এটা শেষ, যেহেতু যারা ভোকেশনাল আছে তাদের জন্য আর বেশি প্রয়োজন হয় না, এই জন্য এটুকুই রাখলাম। পরবর্তীতে আরও পর্ব হবে, সেটা পরে দেখা যাবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা ভালোভাবে দেখার জন্য, ঘন ঘন দেখার জন্য, জানি বেশি বেশি দেখি আর বেশি বেশি অঙ্কটা খাতায় লিখে রাখি, তাহলে এই অঙ্কগুলো আমার আয়ত্তে চলে আসবে। আর যতক্ষণ পর্যন্ত আমি নিজ হাতে না করব, অর্থাৎ শুধু দেখব না, না দেখে করব, না করা পর্যন্ত আমার আয়ত্তে আসবে না। তো সবাইকে বেশি বেশি অঙ্ক করার জন্য দোয়া করতেছে, সবাই যেন ভালোভাবে অঙ্কটা করো। আসসালামু আলাইকুম। আজকের পর্ব এখানে শেষ।